তুমি ফার্স্টে গান ধরার আগে স্কেলটা চাপটা ধরে রাখবা, স্কেল কিন্তু চেঞ্জ হয়ে যায়। ছিলে তুমি কথাটা থেকে ধরবা, ছিলে প্রিয়জনেরা, আমরা যে পবিত্র স্থানটিতে সমাবেত হয়েছি, এই স্থানটি কয়েক বছর আগে একটা ফাঁকা জায়গা ছিল। ঈশ্বর কারো কারো মধ্য দিয়ে এমন মহৎ কাজ করেন যেটা আমাদের জীবনে স্থায়ী হয়ে যায়। প্রয়াত আর্চবিশপ মোজেস মন্টু কস্তা এই গ্রামের যিনি সন্তান, এই গ্রামের যিনি আলোকিত মানুষ, বিশ্বাসী মানুষ, ভালোবাসার মানুষ, ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে যিনি বেশ পালক রূপে সেবা দিয়েছেন শেষ জীবনে, এবং বলা যায় অনেকটা অকালেই মৃত্যুবরণ করেছেন। কিন্তু তিনি নিজের জন্য নয়, মানুষের জন্য, গ্রামবাসীর জন্য একতার চিহ্ন হিসাবে সবাই যেন মায়ের স্নেহে ভালোবাসায় থাকতে পারেন, বেড়ে উঠতে পারেন, যিশুর কাছে যেতে পারেন, সেজন্য এই রচন চিন্তা করেছেন, স্বপ্ন দেখেছেন, আর যতটুকু পেরেছেন তিনি শুরু করে দিয়ে গেছেন। তাই আজকের এই খ্রিস্টজাগ প্রার্থনা মিলিত হওয়াটা আমাদের জন্য একটা সৌভাগ্য। আর যিনি এই সৌভাগ্য আমাদের জন্য আজকে তৈরি করে দিয়েছেন, যিনি স্বপ্নদ্রষ্টা, স্বপ্ন দেখেছেন, পরম শ্রদ্ধেয় প্রয়াত আর্চবিশপ মোজেস এম কস্তা, তিনি মা মারিয়াকে নিশ্চয় অনেক ভক্তি করতেন, ভালোবাসতেন, আর জানেন যে মা মারিয়া কিভাবে আমাদের সবাইকে সবসময় যিশুর কাছে নিয়ে যান। তাই এখন আমাদের সকলের পক্ষ থেকে মা মারিয়াকে এই রট, যার জন্যে পবিত্র স্থান হয়ে ওঠে, প্রার্থনার স্থান হয়ে ওঠে, এবং যিনি স্বপ্ন দেখেছেন, যাকে আজকে আমরা বিশেষভাবে স্মরণ করছি, আমাদের অন্যান্য পরলোকগত প্রিয়জনদের সাথে পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মহোদয়ের ছবি দিয়েও মাল্যদান করে মা মারিয়ার প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং আর্চবিশপ মোজেসের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি আমরা নিবেদন করব। আমরা সবাই নীরব থাকব এবং নীরবে আমাদের অন্তরের ভক্তি, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা প্রকাশ করব। আমি কিছু বলে গান বাংলা মানে আমার খানদান আমার
লাইট করতে হবে না, লাইট দিয়ে হবে না। এদিকে তাকাও, এদিকে তাকাও, অন অফ করে নাকি এদিকে তাকাও থাকবে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা প্রিয়জনের আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, গতকাল ছিল নভেম্বর মাসের 13 তারিখ। আর্চবিশপ মহোদয় মৃত্যুবরণ করেছেন জুলাই মাসের 13 তারিখ। আর 13 বছর বয়সে তিনি সেমিনারিতে প্রবেশ করেছেন। 3টা 13 যোগ করলে হয় 39, আর তিনি 39 বছর যাজক ছিলেন। 39 বছর যাজকের মধ্যে তিনি 24 বছর বিশপ হিসাবে সেবা কাজ করেছেন। আবার এই 24 বছর বিশপ হিসাবে বিশপ হিসাবে সেবা কাজ করতে গিয়ে নতুন আরেকটা বিষয় যোগ হয়েছে, সেটা হলো 2017 খ্রিস্টাব্দে যখন চট্টগ্রামকে বাংলাদেশের দ্বিতীয় আর্চডায়োসিস হিসাবে ঘোষণা করা হয়েছে, একই সাথে বিশপ মৌজেসকে আর্চবিশপ পদে উন্নীত করা হলো। তাহলে আর্চবিশপ হিসাবে তিনি 3 বছর একটু বেশি সেবা দিয়েছেন। তাহলে এটা শুধুমাত্র আজকে আমরা আর্চবিশপকে স্মরণ করছি সেটা নয়, তিনি নিশ্চয়ই আমাদের সবার কাছে আলো হয়ে আছেন। যেভাবে আমরা 2টো বাতি জ্বেলেছি ঈশ্বরের নামে, যিনি জীবন দিয়েছেন, এবং মা মারিয়াকে আমরা মালা দিয়েছি। তাহলে প্রিয়জনেরা, আজকে আমরা একই সাথে এই গ্রামের যতজন পরলোকগত হয়েছেন পূর্বপুরুষ
অনেকের নাম হয়তো আমরা জানিও না, স্মরণও করিনি। আমরা হয়তো মাত্র 2-3 পুরুষ, ঠাকুরদাদার বাবা মা বা তার বাবা মা পর্যন্ত আমরা হয়তো কেউ জানি, বাকিদের তো নাম জানা নেই। নাম জানা না থাকলেও ওনারা ছিলেন। আমি গতকালও বলেছি, ওনারা ছিলেন বলে আপনি আজকে এখানে আছি। তাই আমাদের এই গ্রাম থেকে যারা পরলোকগমন করেছেন, ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আর শুরুতে আমি বলেছি মাল্যদানের আগে যে আজকে এই স্থানে আমাদের আসা হতো না যদি না এই গ্রহটা হতো, যদি না আর্চবিশপ এই সুন্দর স্বপ্নটা না দেখতেন। তাহলে বলা যায় তিনি মৃত্যুবরণ করেও আমাদের অন্তরে জীবিত হয়ে আছেন। যদিও গানে বলেছেন যে কোথায় হারিয়ে গেল খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় তাকে ঈশ্বরের কাছে। তাহলে সেজন্যে এই গ্রহটোর স্বপ্নের সঙ্গে ওনার মূল্যবান জ্ঞানের কথা, প্রজ্ঞার কথা, এই স্থানটি হবে প্রার্থনা ও ঈশ্বর অভিজ্ঞতার পবিত্র স্থান। তাহলে এখানে এসে আমরা কেউ যেন সহজে না করি প্রস্থান, চলে না যাই, একটু বলে যাই মা মারিয়াকে আমরা মায়ের সাথে, মায়ের ভালোবাসায় ঈশ্বরের পথে জীবন যাপন করতে চেষ্টা করছি। আর নিশ্চয়ই মা মারিয়া যেভাবে বিশপ মোজেস নিজেই বিশ্বাস করতেন এবং অভিজ্ঞতা করতেন যে মা মারিয়া কীভাবে তাকে তার পুত্রের কাছে নিয়ে যান এবং তার পুত্রের ইচ্ছা পালন করতে সবসময় সাহায্য করেন। তাই আজকের এই দিনে আমরা 1 মিনিট নীরব থাকি খ্রিস্ট জাগের শুরুতে। অনেকে উদ্দেশ্য দিয়েছেন, অনেকে উদ্দেশ্য দেন নাই, আসে যায় না। ঈশ্বর সবার কথা জানেন। আমরা নীরবে 1 মিনিট প্রয়াত সকলের জন্যে, পূর্বপুরুষ এই গ্রামে জানি না প্রথম কে এসেছিলেন, কোন পরিবার এসেছিল, তাদের সহ আমরা সবাইকে হৃদয়ে অন্তরে রাখি, শ্রদ্ধা জানাই নীরবে তাদের প্রতি, বিশেষ করে আর্চবিশপ মহোদয়ের প্রতি, যিনি মহৎ কাজ আমাদের জন্য করে গেছেন এবং আমাদের অন্তরে যে উদ্দেশ্য সেটা আমরা নীরবে স্মরণ করি। প্রিয়জনেরা, আমরা একটা পবিত্র অনুষ্ঠানে, পবিত্র খ্রিস্ট জাগে যোগদান করতে চাই, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে সবারই দুর্বলতা আছে, আছে পাপ, আছে উদাসীনতা, আছে এমন কিছু যেটা খ্রিস্টকে পবিত্রভাবে গ্রহণ করতে বাধা হয়ে আছে। তাই আসুন খ্রিস্ট জাগের শুরুতে আমরা আমাদের সমস্ত অপরাধ, পাপ, মন্দতা, অবহেলা, উদাসীনতা সব কিছুর জন্যে অনুতপ্ত হই এবং অনুতপ্ত চিত্তে স্বীকার করি আমরা পাপী, ঈশ্বরের কাছে, পরস্পরের কাছে ক্ষমা যাচনা করি, যেন আজকের এই পূর্ণ যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত, সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন।
হে জয় ঊর্ধ্বলোকেশ্বর জয় হে। শান্তি আলোকে শান্তি পরমানে শান্তি অখিল ধরাময় হে। জয় 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 ঊর্ধ্বলোকে জয় ঊর্ধ্বলোকেশ্বর জয় হে। প্রভু পরমেশ্বর হে স্বর্গীয় ঈশ্বর হে কত মহিমা করণে। জয় 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 ঊর্ধ্বলোকে জয় ঊর্ধ্বলোকেশ্বর জয় হে। অদ্বিতীয় বিভু নন্দন বিশ্ব দেবতায় গো বিশ্ব দেবতায় গো শ্রবণ কর প্রভু নন্দন। জয় 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 ঊর্ধ্বলোকে জয় ঊর্ধ্বলোকেশ্বর জয় হে। বিনীত জনে করুণা করো বিশ্ব পাপ হর বিশ্ব পাপ হর পাপি তাপি গণে দুনিয়া ধরো। জয় 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 ঊর্ধ্বলোকে জয় ঊর্ধ্বলোকেশ্বর জয় হে। পরম সুত পিতৃ মহিমা পুত পূর্ণতম পরম আকাশে তোমাকে উদ্ভাসে স্মরণ করো তুমি। জয় 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 ঊর্ধ্বলোকে জয় ঊর্ধ্বলোকেশ্বর জয় হে। প্রিয় ধরাময় হে। জয় 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 ঊর্ধ্বলোকে জয় ঊর্ধ্বলোকেশ্বর জয় হে। ঊর্ধ্বলোকেশ্বর জয় হে। ঊর্ধ্বলোকেশ্বর জয় হে। আসুন প্রার্থনা করি। হে পরম পিতা, তুমি ধন্যা কুমারী মারিয়াকে তোমার ঐশ্য প্রসাদে শোভিত করে তোমার পুত্র আমাদের মুক্তিদাতা জননী হবার জন্যে মনোনীত করেছ। আমরা যখন তার গৌরবময় নামের মাহাত্ম্য ঘোষণা করি তখন আমরা তোমাকে অনুনয় করি ইহকালের সকল বিপদ থেকে রক্ষা পেয়ে আমরা যেন পরকালে মা মারিয়ার সঙ্গে মিলিত হয়ে শাশ্বত জীবন লাভ করতে পারি। আমরা আজকে এই যে পুণ্য স্থানে মিলিত হয়েছি এবং আমাদের পরলোকগত সকল প্রিয়জনদের কথা কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। তুমি আমাদের অন্তরের প্রার্থনা জানো। এই পুণ্যস্থান তৈরি করার পিছনে যিনি স্বপ্ন দেখেছেন তোমার সেই মেষপালক পরম শ্রদ্ধেয় প্রয়াত আর্চবিশপ মোজেস মন্টু কস্তা এবং এই গ্রাম থেকে যারা পরলোকগমন করেছেন, তুমি তোমার সকল সন্তানকে তোমার চিরশান্তির রাজ্যে গ্রহণ করো, তাদের দান করো অনন্ত জীবন। এ আমাদের প্রার্থনা পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান
আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। কলসীয়দের কাছে সাধু পলের প্রথম পত্র, খ্রিস্টীয় জীবন আদর্শ। তোমরা তো ঈশ্বরের মনোনীত জন, তার পুণ্য জন। তিনি তোমাদের সবাইকেই ভালোবাসেন। তাই তোমরা দয়া, মমতা, সহৃদয়তা, নম্রতা, কোমলতা ও সহিষ্ণুতার সাজেই নিজেদের অন্তরটাকে সাজিয়ে তোলো। পরস্পরের প্রতি তোমরা ধৈর্যশীল হও, আর কারো প্রতি কোনো অভিযোগ থাকলে তোমরা তাকে ক্ষমাই করো। প্রভু নিজে যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও সবাইকে ক্ষমা করো। আর সমস্ত কিছুর ওপরে স্থান দাও ভালোবাসাকে, কারণ ভালোবাসে সব কিছুকে এক করে তোলে, পূর্ণ করে তোলে। খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে রাজত্ব করো। তোমরা তো সকলে সেই এক দেহের অঙ্গ হয়ে এমন শান্তি লাভের জন্য আহত হয়েছ। তোমরা ঈশ্বরের প্রতি সর্বদাই কৃতজ্ঞ হয়ে থাকো। খ্রিস্টের বাণী তোমাদের অন্তরে জেগে থাকুক তার অপর্যাপ্ত ঐশ্বর্য নিয়ে। তোমরা পরম জ্ঞানের আদর্শকে পরস্পরকে ধর্মশিক্ষা দাও। পরস্পরের মধ্যে চেতনা শক্তি জাগিয়ে তোলো। ঈশ্বরের উদ্দেশ্যে তোমরা কৃতজ্ঞ চিত্তে সামসঙ্গীত, বন্দনা গীতিকা এবং ভাব উদ্দীপ্ত মন প্রাণ নিয়ে গেয়ে ওঠো। এবং তোমরা যা কিছুই বলো বা যা কিছুই করো না কেন, সবই যেন প্রভু যিশুর নামেই হয়। তার মাধ্যমে পিতা ঈশ্বরকে তোমাদের কৃতজ্ঞতা জানিয়ে তা যেনই হয়। প্রভুর বাণী। ধন্যবাদ। Yeah.
সর্বলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহাপুরস্কার। সহায় থাকুন, আপনারা সহায় থাকুন। মথি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার মহিমা হোক। একদিন লোকের ভিড় দেখে যিশুর কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যেরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দীন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দুঃখে শোকে কাতর যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। কোমল প্রাণ, বিনম্র যারা, ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধার্মিকতার দাবি পূরণের জন্য তৃষিত ব্যাকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারাই ঈশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা আমার জন্যে, লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহাপুরস্কার। তোমাদের আগেকার প্রবক্তারাও তো ঠিক একইভাবে নির্যাতিত হয়েছিলেন। তোমরা যেন এই পৃথিবীর নুনেরই মতো, কিন্তু নুনের নিজস্ব স্বাদটা যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে কি করেই বা তাকে আবার নোনতা করা যাবে? সুতরাং তা আর কোনো কাজে লাগবে না। তখন তা শুধু বাইরে ফেলে দেওয়াই যেতে পারে, যেখানে লোক যাবার সময় তা মারিয়ে চলে যাবে। আবার তোমরা যেন এই জগতের আলোরই মতো। পাহাড়ের উপর কোনো শহর তো কখনো মানুষের চোখের আড়ালে থাকতে পারে না। বাতি জ্বালিয়ে লোকে তা কখনো ধামার নিচে রাখে না, বরং রাখে বাতি দানি, তবেই তো বাড়ির সবাই আলো পায়। মানুষের সামনেও তোমাদের আলো তেমনি ভাবে উজ্জ্বল হয়েই জ্বলুক, যাতে সকলে তোমাদের সৎকর্ম দেখে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার বন্দনায় মুখর হয়ে ওঠে। খ্রিস্টের মঙ্গল সমাচার। বিজয়ীরা আজকে এই পূর্ণ পবিত্র স্থানে আমাদের একত্রিত হওয়া, মিলিত হওয়া বর্তমান মণ্ডলীর পরিচয় বহন করে। বর্তমান মণ্ডলীকে বলা হয় সিনোডাল চার্চ। সিনোডাল চার্চ মানে হচ্ছে তিনটা শব্দ: ওয়াকিং টুগেদার, একসাথে হাঁটা। এটা শুধু হাঁটা নয়, ওয়ার্কিং টুগেদার, একসাথে কাজ করা, এবং বিইং টুগেদার, একসাথে বসবাস করা। আমরা হয়তো গ্রামবাসী হিসাবে, বা যারা হয়তো কেউ কেউ অন্য গ্রাম থেকে বা অতিথি হিসাবে এসছেন, এবং আর্চবিশপ মহোদয় প্রথমে দিনাজপুরে 15 বছর বিশপ হিসাবে এবং তারপরে
চট্টগ্রামে তিনি সেবা কাজ করেছেন। সেখান থেকেও যাজক বা পরিচিত কেউ এসেছেন। তাই আমাদের সবার যে যেখান থেকে এসে থাকি না কেন, আমাদের আজকের এই পবিত্র স্থানে মিলিত হওয়ার একটা প্রকাশ ঘটছে, যেটা আমরা শাস্ত্র পাঠ দুটোতে শুনেছি। এবং এই শাস্ত্র পাঠ দুটো আর্চবিশপ মোজেসের যে জীবন ধ্যান, এর মধ্যে অনেকবার তার সাথে আমার ব্যক্তিগত আলাপে আমি বুঝতে চেষ্টা করেছি, এবং এটা বোধ হয় বাস্তব। আমি একটু সহযোগিতা করলে মনে করি আপনারা বুঝতে পারবেন। মঙ্গল সমাচারে যে অংশটা পড়া হলো, সাধারণত আমরা অষ্টকল্যাণ বাণী পড়ি। অষ্টকল্যাণ বাণী পড়ার পরে পরের অংশটা পড়ে না। আমি ডিকন রূপককে বলেছি যে অষ্টকল্যাণ বাণী ওই পর্যন্ত পড়তে হবে। কেন? কারণ অষ্টকল্যাণ বাণীকে ইংরেজিতে বলে বিঅ্যাটিটিউডস। আপনি বিটা সরিয়ে দিলে বলে অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে হৃদয়ের, মনের ভাব। তাহলে এটার সঙ্গে বিঅ্যাটিটিউড মানে হোয়াট শুড বি মাই ইয়োর আওয়ার অ্যাটিটিউড, অর্থাৎ আমাদের মনে কি ভাব থাকতে হবে, কি ভাব অন্তরে রাখতে হবে, সেটাকে বলে বিঅ্যাটিটিউড। কিন্তু শুধু অন্তরে রাখলে হবে না। এই বিঅ্যাটিটিউড অর্থাৎ মনোভাব যদি আমার আপনার সেটা হয়, এটার প্রকাশ ঘটবে কি? তোমরা জগতের লবণ, তোমরা জগতের আলো। লবণ কি করে? লবণের কাজ কি? হ্যাঁ, লবণ কি দরকারি? লবণ না দিলে স্বাদ হয় না তরকারি, ঠিক না? তখন যদি একটু বেশি লবণ আবার হয়, সেটাও মুশকিল না। প্রয়োজন মতো, অর্থাৎ ভারসাম্য থাকতে হবে। তাহলে লবণ আমরা কিন্তু একরকম বিনামূল্যে পাই। সাগরের জলে লবণ নাকি ফলে, ওখানে এই ফলনটা সাগরের জলে হয়। তাহলে যারা ওই সমুদ্রের পাড়ে আছে, সাতক্ষীরা এলাকায়, ওই সমস্ত এলাকায় বেরি দিয়ে আটকিয়ে পানি লবণের সেই তারা জোগাড় করে, প্রস্তুত করে, পরে রিফাইন করে বিক্রি হয়। যা হোক, তাহলে লবণ খুব প্রয়োজন। আগের দিনে কারেন্ট ছিল না, ফ্রিজ ছিল না, মাংস মাছ পচে যাবে না লবণ দিয়ে। এখনো ভালের মানুষের নোনা ঈর্ষার কথা শুনলে, বেগুন দিয়ে ভাজা গাড়ি রানলে এমনিতে একটু জল আসে নাকি? চোখে আসে আনন্দে, আর জিভে আসে খাওয়ার জন্য। তো সেটা যাই হোক, অর্থাৎ লবণ যিশু এমনি এমনি বলেন নাই। তাহলে এই বাণীগুলো আমাদের অন্তরে থাকার ফলে আমরা অন্যের জীবনে স্বাদ দেই, অর্থ দেই। অন্যের জীবনে আমরা আলো হয়ে, সেজন্য পরে বলে যে তোমরা জগতের আলো, তোমরা অন্ধকারের মানুষ না। তোমরা আলো অন্তরে যখন রাখো, আর সেই আলোটা আমার না, আপনার না, ওটা খ্রিস্টের আলো। তার সেজন্য বলেছি, এই ব্যক্তি যাকে আমরা সামনে রাখছি, ব্যানারে লেখা আছে স্মরণ সভা, তার কথা আমরা বিশেষভাবে স্মরণ করছি কৃতজ্ঞতার সাথে। তিনি আসলে বহু মানুষের, অগণিত মানুষের জীবনে স্বাদ দিয়েছেন। কিভাবে হতাশ মানুষ মরে যাবে, উনি গিয়ে বলছেন মরতে হবে না, জীবন আছে। ওটাই লবণের মতো, যে ওখান থেকে মানুষকে ফিরে নিয়ে এসেছেন। অনেক সময় ব্রতধারিণী যাজক অনেক হতাশ, সমস্যাগ্রস্ত নানা কারণে, উনি তাদেরকে ধরে নিয়ে এসেছেন। কোথায় নিয়ে এসেছেন? তার অন্তরে। এটা পার্থক্য। আমরা অনেকে নিয়ে আসি চেয়ারে বসান, উনি চেয়ারে বসান নাই, তিনি অন্তরে রেখেছেন। এবং এই কথাগুলো ওনার সঙ্গে আমার অনেকবার আলাপ হয়েছে 6.5 বছর
বছরে, কারণ ওনার সঙ্গে আমি 6.5 বছর উতপ্রোতভাবে সিবিসিবিতে কাজ করেছি। তার আগে ওনাকে আমি পরিচালক হিসাবে পেয়েছি বনানীতে। তাহলে তারও আগে থাকতে উনি আমাকে চিনেন, কারণ আমার বড় ভাই যিনি মুক্তিযোদ্ধা ছিলেন সুনীল, সেটা সুমিত বাবা, তারা বন্ধু, একই সনে তাদের জন্ম। তাহলে আর্চবিশপ মোজেস, আমার দাদা ফাদার ফ্রান্সিস পালমা, ফাদার প্রশান্ত একটু ছোট 1 বছরে, তাহলে তারা খুব ঘনিষ্ঠ এবং আলাপ হলে বছরে 2-4 বার উঠবেই তাদের কথা, সেই বান্দুরার কথা। আমি তো ওনার ছোট, কত প্রায় 10 বছরের ছোট, 11 বছর, কিন্তু তারপরেও যেন ওনার একটা বন্ধু সুলভ আচরণ। উনি পিতার মতো, যেটা ভাটিকান মহাসভা বলে একজন বিশপের 3টা পরিচয়। তিনি পিতা, হি ইজ এ ফাদার, সে ভাই, হি ইজ এ ব্রাদার, এবং তিনি বন্ধু, হি ইজ এ ফ্রেন্ড। এবং আমার মনে হয় আর্চবিশপ মোজেস এই 3টা শুধু জানতেন না, তিনি পালন করতেন। সেজন্য তিনি ব্যতিক্রম ধর্মী মানুষ, শুধু আমার দৃষ্টিতে নয়। আমি মনে করি যদি আমরা খুঁজে ফিরি, দিনাজপুর থেকে ওনার জীবনের উপর একটা বই প্রকাশ হয়েছিল, 1000 মুখের কথা, 1000 মানুষে কি বলে ওনার সম্বন্ধে। তাহলে ওগুলো যদি কেউ পড়ে থাকেন, না পড়লে এই গ্রামে থাকা দরকার, যেন আপনারা পড়ে আলোকিত হতে পারে, লবণ হতে পারে, যেভাবে তিনি ঘুরে ঘুরে মানুষকে আলোকিত করেছেন। বিশ্বাসের আলো, ভালোবাসার আলো, আর এই জুবিলি বছরে আশার আলো। তিনি আগেই জেলে দিয়ে গেছেন, কারণ অনেক হতাশ মানুষকে তিনি অন্তরে আশা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তাই প্রিয়জনেরা, আজকের শাস্ত্র পাঠ দুটো, ওই যে প্রথম পাঠে বলেছি মনোভাব, অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটা ইংরেজিতে একটা সুন্দর কোটেশন বাক্য আছে। অ্যাটিটিউডটা আসলে কি? অ্যাটিটিউড ইজ অ্যান এক্সপ্রেশন অফ সামওয়ানস গ্র্যাটিটিউড। কোনো ব্যক্তির মনোভাব যখন কৃতজ্ঞ থাকে, এটা তার সঠিক মনোভাব। এবং তিনি যতবার, আমি ওনার সঙ্গে সিবিসিবিতে তো ঘন্টার পর ঘন্টা উনি আলাপ করেছেন আমার সঙ্গে, মাঝে মাঝে আমি অবাক হতাম। আমার জন্য না, উনি পাহাড় ঘুরে এসেছেন সমস্ত কিছু। এবং তিনি যখন চট্টগ্রামের দায়িত্ব পান, ওনার 60 বছরের কাছাকাছি, তাহলে 60 বছরের কাছাকাছি, কিন্তু তিনি 3 বছরে গোটা চট্টগ্রাম এবং বরিশাল দুটো এক ঘুরে ফেলেছেন 3 মাস। চিন্তা করা যায় না। আমার মনে হয় না, আমি তুলনা করি না যে কোন মেষ পালক এটা করেছেন, সমস্তটা ঘুরেছেন। আমি তখন সিবিসিবি কাজ করি না, কিন্তু পরে আমি দেখেছি ওনার সঙ্গে আলাপে, এবং উনি এত সিম্পল মানুষ, এটা বলার মতো না। তাহলে প্রথম পাঠেও আমরা কি শুনলাম? প্রথম পাঠে আমরা শুনলাম, তোমরা পরমেশ্বরের মনোনীত। আপনি কোথায় জন্ম নিবেন এটা ঠিক করেছেন আপনি? আমারটা আমি ঠিক করি না, আপনারটা করেছেন? কেউ ঠিক করি না, ঈশ্বর ঠিক করেছেন যে আপনার খ্রিস্টান পরিবারে জন্ম হবে, ওই পরিবারে জন্ম হবে, মাদারটি গ্রামে জন্ম হবে। সেই জন্য আজকে আপনি এখানে। যদি আপনার অন্য গ্রামে হতো, অন্য ধর্মের মানুষের পরিবারে আপনার জন্ম হতো, আমার হতো, আমাদের এখানে আসার প্রশ্ন নেই। তাহলে আমরা মনোনীত, উই আর চোজেন। তাহলে ঈশ্বর আমাদের কিভাবে বেছে নেন? তোমরা তার পূর্ণ পবিত্র মানুষ। আমি গতকালও বলেছি, এই স্থানটা, সব স্থানই পবিত্র, সব জায়গায় ঈশ্বর আছেন। তবুও আমরা বলি, আমরা পূর্ণ স্থানে যাই, আমরা পবিত্র স্থানে যাই, আমরা তীর্থ স্থানে যাই। তাহলে এটা হবে শুধুমাত্র এখানে আসা না। গতকাল যে কথাটা বলেছি, কেউ কথা শুনেছেন, যে প্রণাম মারিয়া, অন্য কথা লিখতে হয়, ওটাই যথেষ্ট যে আমরা সবাইকে প্রণাম করি, শ্রদ্ধা করি, সম্মান করি, মর্যাদা দান করি, অধিকার রক্ষা করি, শুধু নিজের না, অন্যেরও। তাহলে এগুলো হচ্ছে ওনার চিন্তা, ওনার মনোভাব, যেগুলো অনেক কিছু আমার সাথে উনি আগে শেয়ার করতেন, বলতেন আমরা যদি এরকম করতে চাই, কি বল, ও যেখানে ওরকম করব, কিরকম হবে।
আমি মাঝে মাঝে ভাবতাম উনি এত জ্ঞানী মানুষ, প্রজ্ঞা, হিরণ পণ্ডিতের ছেলে, কিন্তু তবুও কত নম্রতা যে আমার কাছে উনি আলাপ করে করে বিষয়গুলোকে আরো বেশি সুন্দর করার চেষ্টা করতেন। তাহলে প্রথম পাঠিও দেখেন, তারপরে বললো কি, ঈশ্বর তোমাদের ভালোবাসেন, তাই তোমরা কি করো, নিজেদের সাজাও। আমরা অনেকে সেজে এসেছি, ঠিক না? কিন্তু বাণী কি বলেছে, কি সাজাতে বলেছে? অন্তরটা সাজাও, হৃদয় সাজাও। কি দিয়ে? দয়া, মমতা, সহৃদয়তা, কোমলতা, সহিষ্ণুতা, ধৈর্য, ভালোবাসা, ক্ষমা, শান্তি, এগুলো দিয়ে। তাহলে প্রথম পাঠের এই খ্রিস্ট গুণাবলী, এটার উপরে হেডলাইন লেখা খ্রিস্টীয় জীবন আদর্শ। অর্থাৎ এভাবে জীবনযাপন করলে আমরা খাঁটি প্রকৃত খ্রিস্টান হয়ে উঠি। এটা ফাদার বাদার শিক্ষাতে না, বাপ্তিস্ম যারা পেয়েছে সবার জন্য। এবং আমি মনে করি শুধু খ্রিস্টান না, সবার জন্যেই মানুষ হিসাবে এই গুণাবলীগুলো আমাদের অর্জন করা প্রয়োজন। যদি এই গুণাবলী করি অর্জন, সকল মন্দতা হয়ে যাবে বর্জন, ওগুলো চলে যাবে বর্জ্যের মতো, কারণ ওগুলো জায়গা থাকবে না। আর যদি আমরা গুণাবলী অর্জন করি না করি, তখন আমাদের ভিতরে ওই অন্য কিছু যেটা বর্জন করার কথা, তখন বলে কি আছে, ওই দয়া মমতা, কয় না, ওই কি কয় রাগারাগি আছে। তারপরে কয় কোমলতা, খুব কঠিন, খালি লাঠির উপরে রাখি। তারপরে বলে যে নম্রতা, কয় না, অহংকারে ভরা। কয় ভালোবাসা, কয় ঘৃণায় মারামারি। অর্থাৎ মন্দতাগুলো ঘুরতে থাকে, আপনি ভিতরে জায়গা দিলেই প্রবেশ পায়। তাহলে খ্রিস্টীয় জীবন, এটা শুধু আমরা যারা এখানে আছি না, সবার জন্যেই, গোটা পৃথিবী এই খ্রিস্টীয় জীবন, এই মনোভাব যেন হয় আমাদের স্বভাব। মনোভাবটা কি? মনোভাব কিভাবে তৈরি হয়? মনোভাব তৈরি হয় আপনার চিন্তা থেকে। আপনি যা চিন্তা করেন বেশি সময়, ওটা আপনার ভিতরে কাজ করে, কাজ করতে করতে আপনার মনে এই ভাবটা তৈরি হয়। আপনি ওই চিন্তা অনুসারেই কাজ করেন, ওটা আপনার চরিত্র, ওটা আপনার স্বভাব, ওটা আপনার বৈশিষ্ট্য। সেজন্য মনোভাব আর স্বভাব একসঙ্গে যুক্ত। এবং আর বিষয় ঈশ্বরই তাকে প্রস্তুত করেছেন, তিনি এমন দুটা সাবজেক্ট পড়েছেন রুমে, একটা সাইকোলজি আর একটা স্পিরিচুয়ালিটি, মন আর আত্মা, যে দুটো একসাথে আমাদেরকে খাঁটি মানুষ, ঈশ্বরের সন্তান হতে সাহায্য করে। এবং তিনি পুরোটাই মানুষের জন্য দিয়েছেন। ওনার বিদ্যা উনি বলেন নাই, কিন্তু ওনার আচরণে, ওনার বিচরণে, পদে পদে যারা ছিল বিপথে, তাদেরকে তিনি পথে এনেছেন। হয়েছেন সবার কাছে লবণ, হয়েছেন সবার কাছে আলো। তাই প্রিয়জনেরা, এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা, এগুলো আমাদের জন্য সেই শক্তি, যেন আমরা হতাশ হয়ে না পড়ি, আমরা পিছিয়ে না যাই। এখন আর্চবিশপ মোজেসের নামটা যদি আমরা একটু দেখি, আমি ওনার মৃত্যুর পরে ওই দিনই রাতে আমার চিন্তা ভেঙে ওনার নামের একটা অ্যাব্রিভিয়েশন করেছিলাম। ওটা হয়তো কারো কারো ফেসবুকে এসে থাকতে পারে। যাই হোক, 5 বছর পার হয়ে গেল, মানুষের জীবন ধ্যান করাই যায়, সুন্দর জীবন। তাহলে ওনার জীবনের মটোটা দেখেন। ওনার জীবনের মটো মানে বিশপ হলে একটা দর্শন, একটা ভিশন থাকতে হয়। ওনার জীবনের মটোটা হলো জীবন ধ্যানে, জীবন ধ্যানে ও সেবায়, মিলনে আনন্দ। জীবন ধ্যান মানে সবার জীবন নিয়ে ধ্যান করতে হবে, ঈশ্বরের জীবন সহ। ঈশ্বরের জীবন আমাদের জীবনে ধ্যান করলে ওটাকে বলে ইংরেজিতে কন্টেম্পলেশন। তাহলে ইংরেজিতে বলে জয় অফ কন্টেম্পলেশন। তাহলে ওই যে মিলন, গভীর ঈশ্বরের সাথে, পরস্পরের সাথে গভীর মিলনের ফলটা হলো সত্যিকারের আনন্দ। ওটা সত্যিকারের আধ্যাত্মিকতা। কারণ আধ্যাত্মিকতা কি? মিলন সাধনায় মগ্ন অন্তর থাকে নিরন্তর। এর মধ্যে কোনো ভাঙ্গা নেই, কোনো ব্রেক নেই। সবসময় আমাদের জীবন, আমাদের হৃদয়, মন ঈশ্বরের সাথে
আর পরস্পরের সাথে মিলনের সাধনা করে, এটাই আমাদের প্রার্থনা হয়ে থাকে। তাই উনার শুধু ওই ভাবনা, জীবন ধ্যান না, সেবা। তার মানে ওই যে শুধু অষ্টকল্যাণ বাণী না, লবণ আলো হতে হবে। তাহলে সেবা করলে, জীবন ধ্যান করলে জীবন আমরা বুঝতে পারি। আমাদের সবার জীবনে অনেক ভালো কিছু আছে, দুর্বলতাও আছে, কিন্তু দুর্বলতা নিয়ে হতাশ হতে হবে না, ভালো দিয়ে দুর্বলতাকে জয় করতে হবে। এটা উনি বরাবরই মানুষের কাছে জীবন দিয়ে প্রকাশ করেছেন। তাহলে প্রিয়জনেরা, এই যে ওনার জীবন, ওনার মটোর মধ্যেই এটা ওনার জীবন দর্শন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকে আধ্যাত্মিক জীবন কিরকম, আনন্দটা কত মিনিট থাকে এটা আবার স্টার মিডিয়া বলতে পারে, কারণ সে তো ধামাকা নাচ যায়, তো ওই 30 সেকেন্ড দিয়ে কেটে দেয় যেন ভিউ আসে। আমাদের ভিউর আগে রিভিউ করতে হবে। রিভিউ মানে জীবনটা আবার মূল্যায়ন করতে হবে, যে ভিউ দিয়ে স্ক্রোল করতে হবে না। জীবন স্ক্রোলের জন্য, জীবন ধ্যানের জন্য, জীবন বোঝার জন্য, জীবন যাপন করার জন্য, সুন্দরভাবে পবিত্র অন্তরে। তাহলে ভিউ যথেষ্ট না, রিভিউ করা। তাহলে উনি অনেকবার আমাদের শেখাতেন জীবনকে রিভিউ করতে হবে, ফিরে তাকাতে হবে, দেখতে হবে কোথা থেকে এসেছো। আর বিশপ মজেস অনেক সবার ছোট সন্তান, অনেক আদরের ভাই, সিটার তারা, সিটার বিভা, মনে হয় তাকে পারলে 2 বোনে 2 কে নিয়ে থাকবে। এটা আমি অনেকবারই দেখেছি। তো সেটা যাই হোক প্রিয়জনেরা, তাহলে ওই যে এত আদর, এত মায়ার বন্ধন ছিন্ন করে তিনি ছুটে গিয়েছেন আরো অনেকের জীবনে তারা জ্বালতে। সিস্টার তারা তার দিদি ছায়ার মতো। যতবার আমি বের হাউসে গিয়েছি সিবিসিবিতে থাকতে, একটা সময় ছিল প্রতি মাসে সিস্টারদের জন্য কনফারেন্স বা শিকারগুলো দিতে, এবং আমি দেখছি তার সঙ্গে তো দেখা করতেই হবে। একবার কোনো কারণে দেখা হয়নি, হাই রে কি অভিমান, আমার তো পরের দিন আবার আসতে হয়েছে শুধু ওনার অভিমানটা ভাঙানোর জন্য। যাই হোক, কথা তো অনেক থাকে, কারণ উনি বিশ্বাস করতেন ভাই বোন যেহেতু। আমি তো আর ওনাকে চিনতাম না তখন। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি রমনা, তখন সিস্টার তারা হোলি ফ্যামিলিতে ভর্তি ছিলেন, ওনার রক্ত লাগবে। তো আমরা 4-5 জন গেলাম, রক্ত পরীক্ষা করে আমার রক্ত মিলল তার সাথে, তো রক্ত দিলাম 1 ব্যাগ। তো উনি পরে জিজ্ঞেস করে জেনেছেন, তারপর থেকে বলে তুমি জানো না তুমি আমার রক্তের ভাই, কারণ তোমার রক্ত আমার শরীরে আছে। কত সরলতা! তাহলে বড় বোনের সরলতা ভাইকে অনেকভাবে প্রভাবিত করেছে। সেই জন্য আমি সেটা তারার কথাটা নিয়ে আসলাম। বিবার কথা আছে, স্মৃতিচারণের পরে যদি একটু সময় থাকে তখন বলবো। তাহলে আমরা মিশনের মধ্যে থাকি প্রিয়জনেরা। বলেছি বিশপ মজেসের নাম দেখেন, মজেস 5টা লেটার আছে, মন্টু 5টা লেটার, কস্তাও 5টা লেটার। আশ্চর্য, কিভাবে এটা হলো? মন্টু না হয়ে আন্তরিক নাম হতে পারতো, তাহলে 5টা থাকতো না। 3টার মধ্যেই 5টা করে আছে। প্রথম যে মজেস, মসি, মজেস মানে মসি, পুরাতন নিয়মে তাকে জল থেকে তুলে আনা হয়েছিল। আর বিশপ মজেস জানতেন যে তাদের বাড়ির ডুবার পাশ থেকেই তাকে তুলে নিয়েছেন ঈশ্বর। এটা অনেকটা জল থেকেই তুলে নেওয়া। আমাকে ওনা বলেছেন, আমি বানিয়ে বলছি না, আমার বলতে পারবো না। যদি দেখো আমরা কি আসলে এই খেতে খামারে ওই ডোবা নালার পাশে আমাদের এক একজনের জন্ম, কিন্তু ঈশ্বর আমাদেরকে তুলে নিয়ে অনেক মানুষের জন্য দিয়ে দিতে পারেন জীবন। তাহলে প্রিয়জনেরা, উনি জানতেন যে উনি কোথায়, তার জন্ম কিভাবে তিনি বেড়ে উঠেছেন। তাহলে এটা কিসের প্রকাশ? এম দিয়ে হলো মিক অ্যান্ড হাম্বল অফ হার্ট, কোমল ও বিনীত হৃদয়। যিশু বলেছেন কোমল ও বিনীত হৃদয় আমার কাছে এসো তোমরা। তাহলে আর বিশপ মজেস এম দিয়ে মিক, মিক মানে কোমল এবং বিনীত, হাম্বল মানে বিনীত, মিক অ্যান্ড হাম্বল অফ হার্ট যিশু এটা বলেছেন।
তারপরে ও দিয়ে ওবিডিয়েন্ট, তিনি বাধ্য। তিনি বিশপ হলেও আমি দেখেছি অনেকবার তিনি ফাদারদের কথা শুনতেন। উনি পারতেন চাইলে কারো কথা আমি শুনবো না, আমি বিশপ, আমার মতো আমি করব না। উনি বলে শুনতে হবে, অন্যের কথারও মূল্য দিতে হবে। এটা কিন্তু সুপিরিয়রদের কত বড় একটা অবিডিয়েন্স। অনেক সময় আমরা চিন্তা করি না, আমরা কিছু একটা হলে মনে করলাম কি জানি হয়ে গেছি, আমি অমুক মিস্ট্রেস, আমি অমুক মিস্টার, হায় রে আমার সিস্টার। তাহলে প্রিয়জনেরা, আমাদের এই যে জীবন, ওবিডিয়েন্স, বাধ্যতা, ঈশ্বরের প্রতি যেখানে ঈশ্বর নিয়ে যান তিনি যাবেন। এটা ওনার জীবনে কত সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তাহলে এম ও দি ওবিডিয়েন্স, তারপর আসে এস, MOS। এস দিয়ে কি হবে? ভেরি সিম্পল, সিম্পলিসিটি, সহজ সরল জীবন। মাঝে মাঝে আমি দেখি ওই যে আমরা স্যান্ডেল রেখে দিই না, ফিতাওয়ালা স্যান্ডেল, উনি ওইটা পড়িয়া থানা ঘরে যাইতেছে আমার সঙ্গে। আমি তো আপনি এটা পড়িয়েছেন, দূর পাও কেনা পাও কেনা দেয়, আমরা খাইবার দেখতেছি, খাইতে যায়। এত সিম্পল হয় মানুষ। অনেক সময় সিবিতে যারা গেছে, নিচু পানি হইতো বলে এটা তো সমাধান নাই, উনি এভাবে আমার মতো প্যান্টটা ধইরা তারপরে পানি দিয়ে হেঁটে যেতেছে। মানে এগুলো সবাই মনে বুঝবেন না। অন্য দেশে কোনো কোনো বিশপের যে আসন আর ওনার যে ভূষণ, পোশাক, পরিচয়, সিম্পলিসিটি, সহজ সরলতা ওটার মধ্যে আছে। তারপরে ই দিয়ে হলো উনি এমপ্যাথেটিক। আমরা অনেকে সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে হচ্ছে সমবেদনা জানানো, আর এমপ্যাথি মানে সমব্যথী। অন্যের ব্যথাটা উনি ভাগ করে নিতেন। সেই জন্যই তো মরা মানুষ অনেকটা বলতে গেলে হতাশায় মরে যাওয়া, ডুবে যাওয়া মানুষ জেগে উঠত, কারণ ওনার হৃদয় সবসময় পজিটিভ এনার্জি বলে থাকে, ইতিবাচক শক্তি দিত। মনে পরিষ্কার, যে আমাদের অনেকের মন পরিষ্কার না, আমরা অন্যের ক্ষতি চাই। আপনি যা চিন্তা করতেছেন, আপনি শ্বাস প্রশ্বাসে ওইটা যাইতেছেন, আপনার শ্বাস প্রশ্বাসে যাবি। সেই জন্য আমাদের পরিবারে হোক, এমনকি সম্প্রদায়ের মধ্যে হোক, গন্ডগোল লাগিয়ে রয়েছে, কারণ ভিতরে তো গন্ডগোলে ভরা। তাহলে ওনার জীবন থেকে শিখতে হবে এমপ্যাথেটিক হওয়া, সমব্যথী, দুঃখে কষ্টে, ব্যথা বেদনায়, আনন্দে, জীবনের ছন্দে বুঝে যাবে মানুষের যত দ্বন্দ্ব বুঝে ফিরে আসবে অন্তরে আনন্দ। সেই জন্য ওনার কথা মিলনে আনন্দ। তাহলে উনি সেই ধরনের মানুষ। তাহলে MOSES, আর একটা এস যে হচ্ছে সিনসিয়ারিটি। সিনসিয়ার মানে হচ্ছে আন্তরিক। তিনি এটা দেখাবার জন্য করেন না। আমি গতকালও বলেছি, ওনাকে যারা খুব কাছে থেকে ছিলেন, ওনার পবিত্রতার 12টা ফলের অনেকগুলোই তার জীবনে প্রকাশ পেত। দানগুলো উনি ব্যবহার করতেন বলে ওনার একটা লজ্জাশীলতা আছে, ভালো অর্থে। তার পবিত্রতার একটা ফল হচ্ছে লজ্জাশীলতা। ওনাকে অনেক সময় যদি বলা হতো ওইটা আপনার কিসের বড় আসনা, কিছুটা লজ্জা বা কিছুটা ওটা আমার জন্য লাগবে না, ওই সাধারণ হয়ে থাকার একটা প্রকাশ সবসময়। তাহলে ওই যে আন্তরিক, এটা আন্তরিকভাবে করতেন। মানুষের সঙ্গে আলাপ, কতবার আপনারা ওই দেখবেন 8-10 মিনিটের ওই যে তার উপরে ডকুমেন্ট করা, ওই যে বান্দরবনে গিয়ে বাসের মাথার মধ্যে বসে রয়েছে, কোনো নেই, মানে তাকে চেয়ার দিতে হবে, ভালো আসন দিতে হবে না, যেটা দিবে ওটাই আন্তরিকভাবে উনি গ্রহণ করতেন। তাহলে ওনার আন্তরিকতা, এ হচ্ছে মদের নাম। আচ্ছা, ওকে। তাহলে মন্টুতে আবার এম আছে। এম এর হলো মিশনারি স্পিরিট। ওনার ভিতর একটা মিশনারি স্পিরিট ছিল।
তা না হলে উনি যখন মারা যান 69 বছর বয়স, ফেব্রুয়ারি মাসে সিবিসিবি মিটিংয়ের আগে আমি ওনাকে ফোন করছি, কারণ আজেন্ডা প্রস্তুত করে ওনার সঙ্গে ফাইনাল করতে হবে। ওনাকে পাচ্ছি না। পরে আমি সেটা নিশাকে ফোন করলাম, বলছে আর 2 সপ্তাহ পাহাড়ে গেছেন। সমস্ত 5টা 6টা বেড়ে 7টা তখন রাঙ্গামাটি, বান্দরবানে 5টা, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, উনি সবগুলো ঘুরে 69 বছর বয়সে, মানুষ 50 বছরে বাঁকা লাঠি, আর উনি 69 বছর বয়সে মিশনারি স্পিরিট সারিটা পাবে। ক্লান্তি নেই, কোনো কিছু নেই, না যেতে হবে, আমার জনগণ কেমন জানি আছে, আমার নিজের চোখে দেখতে হবে। তাহলে সেখানে, এবং তিনি ওগুলোর পরে ফিরে এসেছেন সিবিসিবি মিটিং পরের সপ্তাহ। ক্লান্তি তো শেষ হয় না, কারণ পাহাড়ে ওঠা নামা এগুলো বুঝবে না মানুষ। আমি তখন যুবক, 90 সনে আমি গোটা বান্দরবন ঘুরেছি 32 দিনে। তো যাই হোক, তাহলে উনি কি করেছেন? এই যে মিশনারি স্পিরিট, এই কাজগুলো তিনি থামাননি, করেছেন যত সম্ভব, যতটুকু তার দ্বারা পসিবল সম্ভব হবে তা তিনি করেছেন। তাহলে MO আরে করতে হচ্ছে অপটিমিস্টিক মানে আশাবাদী মানুষ। ওনার ভিতরে হতাশা খুব কম, খুবই কম। ওই আমার এক মামা ছিলেন, আমার মামা খুব ভালো হাল চাষ, মারা গেছে। উনি বলতে, বাবা গরু 4টা পা থাকলেই হবে, বাকিটা আমি দেখবো না, মানে এটা হাল চাষ করা যাবে। উনি খাওয়াবে, যত্ন করবে, শক্তি আসবে, করবে। আর বিশ্বমধ্যে সেরকম আশাবাদী, ওই যে একজন কয় বিষব আর পারবো না, আমার শেষ, আশ্বাস কেমনে শেষ আমি দেখতেছি। তার মানে ওই যে আশাবাদী মানুষ কোনোদিন মানুষকে হতাশার সাগরে ভাসিয়ে দেয় না, হতাশা থেকে আশা নিয়ে আসে। সেই জন্যে আমি জ্বালিয়ে রেখেছি আশার প্রদীপ, জানি কবু নিভবে না। আর সেই মানুষ, তাহলে অপটিমিস্টিক তিনি। তাহলে টিতে কি? টিতে হলো তিনি ট্রুথ, সত্যের মানুষ। সত্যের কাছে তিনি কোনোদিন সত্যকে চাপা দিবেন না। দিনাজপুর বলি, চট্টগ্রাম বলি, আর যেরকম কিছু জানেন যে উনি দরকার হলে যদি 100 জন মিথ্যার মধ্যে থাকে, উনি একাই সত্যের জন্য লড়াই করেছেন, একাই লড়াই করেছেন। বলতে গেলে আশেপাশে যারা ছিল তাদের তিনি বলেছেন যে না, সত্য আমাদেরকে ধরে রাখতে হবে, সত্য, আমরা সত্যের পক্ষে। সেই মানুষ হচ্ছে দিনাজপুরের বহু ঘটনা আমার সঙ্গে বলেছেন, বলছি তো বললে 5 ঘন্টায় শেষ হবে, ওটা বলবো না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই মানুষটার জীবন আমাদের সত্যি আলোকিত করতে পারে। তাহলে MONTU, ইউতে হচ্ছে ইউনিয়ন মানে কমিউনিয়ন। এই গ্রহ কমিউনিয়নের চিহ্ন। এটা হওয়ার আগেও তিনি আমার সঙ্গে আলাপ করেছেন। তখন আমি ওনাকে বলেছি, বিশ্বমহোদয়, ফিলিপিন্সে ওই ওয়ার্ডের মধ্যে, শহরে গ্রামে আছে, ওরা বলে বারাঙ্গাই মানে এটা হচ্ছে আর একটু বড় হবে, শুধু চাল দেওয়া আর নিচে সিমেন্ট করা। প্রতিদিন সন্ধ্যেবেলা ছেলেরা মেয়েরা বিকেলে ওই নারী পুরুষ যাবে ওখানে, কারণ এটা একতার চিহ্ন। ওখানে প্রার্থনাও করে, খেলাধুলাও করে, একসঙ্গে ভোজ করে। তাহলে ওই যে সিনোডাল মণ্ডলী একসাথে আসা, ওনার স্বপ্নটা ওই যে পরিবার একত্রে প্রার্থনা করে, একত্রে থাকবে। তাহলে গোটা গ্রাম যেন প্রতিদিন না হলেও মাসে বা সপ্তাহে বা 15 দিনে একসাথে আসে। কি খাবো টিফিন, এটা না, আমরা মায়ের চরণে আসবো, সেটাকে বলে ইউনিয়ন। তাহলে ওনার ভিতরে কত, আপনি টকে দেখবেন পোপ ফ্রান্সিস প্রথম যখন বলেছেন, ওনার টকের মধ্যে আছে, দেখবেন কি আছে, আমাদের হতে হবে কি মণ্ডলী, অংশগ্রহণ, পার্টিসিপেশন, আমাদের হতে হবে প্রেরণ ধর্মী মণ্ডলী, মিশনারি চার্চ। অর্থাৎ উনি যেন আরো আগেই স্বপ্ন দিকে ফেলতেন যে কিভাবে জীবন এরকম হতে পারে। তাহলে সেই কমিউনিয়ন দিয়ে মন্টু ক্লান্ত হয়ে গেছেন, কস্তা সস্তা থামিয়ে দেব। তাহলে কস্তা
সংক্ষেপে বলি, সিতে কি? সিতে হলো ক্রাইস্ট সেন্টার। উনি খ্রিস্ট কেন্দ্রিক। উনি জানতেন উনি খ্রিস্টের মানুষ, উনি খ্রিস্ট তাকে ডেকেছেন। উনি নিজের কোনো যোগ্যতা দিয়ে এটা হন নাই, ফাদার বিশপ কিছুই হন নাই। তাহলে ক্রাইস্ট সেন্টার, খ্রিস্ট কেন্দ্রিক জীবন, খ্রিস্ট যেন আমাদের জীবনের কেন্দ্রে থাকে। খ্রিস্টীয় জীবন আদর্শ প্রথম পাঠ যেন আমাদের প্রতিদিনের জীবন হয়। তাহলে CO, আরেকটা ও দিয়ে কি হবে? আরেকটা ও দিয়ে হলো উনি ছিলেন মোমবাতি না, উনি ছিলেন অয়েল ল্যাম্প। মাটির প্রদীপ আছে না, মুসিবাতি করতাম আগে, কলা গাছ দিয়ে বড়দিনে সাজাইতাম না সবাই, সুন্দর 2টা কলা গাছ, তারপরে কাঠি দিয়ে মুসিবাতি। এখন তো মুসি নাই। তাহলে উনি বলতেন এই সাধারণ মানুষ, আমি আসলে তো একটা মাটির পাত্র, খ্রিস্ট আমার মধ্যে জ্বলবে ওই আলোটা। তাহলে উনি সেই অর্থে মাটির প্রদীপ, অয়েল ল্যাম্প। COS, তারপর আরেকটা S আছে। ওই S দিয়ে কি? ওই S দিয়ে হলো যে উনি সবার জন্যে মুক্তি, সবার জন্য সালভেশন ফর অল। সেই জন্য ওনার অন্য ধর্মের অনেক বন্ধু বান্ধব আছে, কারণ সবার কাছে তিনি খ্রিস্টকে নিয়ে যেতেন। ধীরে ধীরে কথা বলবে, আস্তে আস্তে কথা। সেই জন্য দিনাজপুর, চট্টগ্রাম আন্তঃধর্মীয় সংলাপে কত বড় অনুষ্ঠান হয়েছে ওটা না, উনি খ্রিস্টের জীবন দিতে পারছেন কিনা ওটা ওনার কথা ছিল। তাই সেই জন্যে ওই বিষয় সালভেশন ফর অল, খ্রিস্ট এসেছেন সবার মুক্তির জন্য। খ্রিস্ট ওনাকে ডেকেছেন, ওনাকেই পদে নিয়েছেন, সবার কথা যেন চিন্তা করতে পারে। তারপরে COS T, শেষে T দিয়ে কি? তিনি ট্রান্সপ্যারেন্ট, ভিতর বাহিরে স্বচ্ছতা। করবো একটা, করবো আরেকটা, এরকম মানুষ, তিনি স্বচ্ছ। আর শেষে এ দিয়ে হলো অ্যাটেনশন টু অল, সবার প্রতি মনোযোগ। দুঃখী হোক, ধনী হোক, গরিব হোক, মনোযোগ দেবে। সেই জন্য চট্টগ্রামে বিশেষ করে, দিনাজপুরে অত নামি দামি স্কুল নাই, ধনী স্কুল নাই। চট্টগ্রামের যেগুলো একটু পয়সাওয়ালা স্কুল, উনি বলছেন ম্যানেজিং কমিটির চেয়ারম্যান 2 ফাদারকে দিলেও উনি মিটিংয়ে যেতেন, গিয়ে বলতেন বা অভিভাবক মিটিং মালুম নাই যে আপনাদের সাথে পাহাড়ের একটা সংযোগ আছে। বলছে কিরকম? বলছে আপনাদের টাকাটা পাহাড়ে দেবেন যেন ওই ভাই বোনগুলো পড়তে পারে। এবং এটা উনি অনেকবার করেছেন। মানুষ কোনো বিরক্ত হয়ে নয়, অন্য ধর্মের মানুষের ভিতরে এই সুন্দর কানেকশন তিনি করে দিয়েছেন। অ্যাটেনশন দিতে হবে, আমাদের সবার অ্যাটেনশন দিতে হবে প্রিয়জনেরা, জীবনের প্রতি, শুধু নিজের না, নিজের পরিবার না, অন্যের প্রতি। তাহলেই জীবন ধ্যানে ও সেবায় মিলনে আনন্দ পাবে। ঈশ্বর আজকের এই দিনে আমাদের আশীর্বাদ করুন। শুধু উনি না, যাদের ছবি আছে, যাদের ছবি নেই, পরলোকগত যারা, যদি পরিবারকে জিজ্ঞেস করা হতো বা বলা হয় আপনারা কিন্তু অনেক গুণ, ভালো ভালো দিক লিখে নিয়ে আসতে পারবেন, কিন্তু একটা পরিতাপের বিষয়, হতাশ করা নয়, এটা বলে শেষ করি। কয়েকদিন আগে, কয়েকদিন না মানে বেশ কয়েক মাস আগে, আমি একটা দম্পতি ডাকলাম, গণ্ডগোল, 23 বছর ধরে বিবাহ, তারপর স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল। তো আমি অফিসে ডেকে বললাম, কথা শোনার পরে যে স্বামীকে আর স্ত্রীকে বললাম, যে স্ত্রীকে বললাম আপনার স্বামীর 5টা গুণ চিন্তা করেন, আর স্বামীকে বললাম আপনার স্ত্রীর 5টা গুণ ভালো দিক চিন্তা করেন। পরে স্বামীকে বললাম বলেন, একটা বলেন। ওর একটা গুণও নাই। এখন স্ত্রী যা গুণ বলতে চাইছে, বলা আটকে গেছে, আমার একটা গুণও নাই। তাহলে আমার নাই গুণ, করো নাই কেন ফুল? আমরা কিন্তু অনেক সময় মানুষের ভালো দেখি না বলে খুন করতেছি। আমরা হাসতে পারি, স্বয়ং ঈশ্বর আমাদের অন্তরে আছে। আপনি যদি কারো ক্ষতি করেন, আপনি যদি কাউকে দূর করেন, বউ শাশুড়ি যদি ঝগড়া করেন, মদ খেয়ে যদি এই দেহ নষ্ট করেন, গতকাল বলেছে আমরা পবিত্র আত্মার মন্দির, সিগারেট টান দিয়ে যদি ফুসফুস নষ্ট করেন, আর পরিবারকে পথে বসিয়ে যান, কারণ আপনার স্ট্রোক করেছে, ঈশ্বর আপনাকে আটকাবে।
ডিসেম্বর মাস চিন্তা করি, দয়া করি, সবাই চিন্তা করি আগামী বছর আজকে দিন আপনি নাও থাকতে পারেন। গতকাল আমি বলেছি কারো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, প্রতিদিনই আমাদের জীবনের জন্য সেই দিন হতে পারে। তাই আসুন হতাশ না হয়ে বিশ্বাসের আলোয় আলোকিত, ভালোবাসায় জীবন হোক যাপিত, আশায় আমরা পথ চলি যে আমরা একদিন সুন্দর জীবনযাপনের মধ্য দিয়ে মৃত্যুবরণ করে প্রিয়জনদের সাথে বিশপ মহোদয়ের সাথেও একাত্ম হয়ে যাব। সেদিন আর ওই গান চলবে না, আপনি জানি কোথায় হারিয়ে গেলেন। ওদিন বলতে হবে আমরা সবাই আছি সবাই ঈশ্বরের সান্নিধ্যে চিরসন্তে আছি। সেই আশীর্বাদ, সেই অনুগ্রহ যাচনা করে আজকের এই পবিত্র খ্রিস্ট জাতি মৃতদের জন্য এবং আমরা যারা জীবিত সবার জন্য প্রার্থনা করি আমাদের মধ্যে আরো একতা, আরো ভ্রাতৃত্ব, আরো মিলন, আরো সুন্দর সম্পর্ক তৈরি হোক, যার মধ্য দিয়ে অন্যরা বলবে ওই দেখো খ্রিস্টানরা পরস্পরকে কত ভালোবাসে। আসুন আমরা দাঁড়িয়ে কয়েকটি উদ্দেশ্য জানি ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা নিবেদন করি। আমরা প্রথমত প্রার্থনা করি মণ্ডলীর জন্য, পুণ্যপিতা পোপ মহোদয়, সকল কার্ডিনাল, বিশপগণ, যাজকগণ, ব্রতধারী ব্রতধারিণী, ক্যাটেকিস্ট, মঙ্গলবাণী প্রচারক, যারা খ্রিস্টকে অন্যের কাছে অন্যের জীবনে পৌঁছে দিচ্ছেন, আলো স্বরূপ, লবণ স্বরূপ, মঙ্গলময় ঈশ্বর যেন সবাইকে আশীর্বাদে পূর্ণ করেন, পবিত্র আত্মা দিয়ে পরিচালনা করেন, উত্তম মেষ পালক যিশুর আদর্শে এবং যে মেষ পালকের কথা আজকে আমরা ধ্যান করছি তারই মতো সবাই যেন খ্রিস্টের আলোয় আলোকিত হয়ে মণ্ডলীকেও আলোর পথ, সত্যের পথ, অনন্ত জীবনের পথ দেখাতে পারেন। এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। পরম শ্রদ্ধেয় আর্চবিশপ মোজেস মন্টুকস্তা এবং এই গ্রামের প্রয়াত সকল ভক্তদের কথা স্মরণ করি। মঙ্গলময় ঈশ্বর তাদের সবাইকে ভালোবেসে সৃষ্টি করেছিলেন, তারা বিশ্বাসের জীবনে চেষ্টা করেছেন সুন্দর জীবন যাপন করতে, অনেক ভালো কাজ করেছেন, সৎ কাজ, মঙ্গল কাজ, কল্যাণ কাজ করেছেন। ঈশ্বর যেন তাদের সেই কাজের সুন্দর জীবনের পুরস্কার স্বর্গে অনন্ত জীবন দান করেন। এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি এই গ্রামের জন্য এবং আমরা যারা উপস্থিত আছি, ঈশ্বর তার বাণীর মধ্য দিয়ে যে কথা আমাদের বলেছেন, যেভাবে আমাদের আলোকিত করেছেন, সমস্ত ঘৃণা, অহংকার, সমস্ত কিছু পরিহার করে, বর্জন করে আমরা যেন খ্রিস্ট গুণাবলীতে আমাদের হৃদয় মন অন্তরকে সাজিয়ে তুলতে পারি, ভরে রাখতে পারি, সুন্দর মনোভাবে স্বভাবে আমরা যেন জীবন গড়তে পারি, পরিবার গড়তে পারি, আর খ্রিস্ট সাক্ষ্য বহন করতে পারি। এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। যে সুন্দর উদ্দেশ্য, স্বপ্ন নিয়ে পরম শ্রদ্ধেয় আর্চবিশপ এই গ্রট পবিত্র স্থানটি নির্মাণের চিন্তা করে শুরু করে গেছেন, আমরা গ্রামবাসী এবং অন্যান্য মানুষও যেন তার গুরুত্ব, তার আধ্যাত্মিক অর্থ বুঝতে পারি। এটাকে যেন তেন ভাবে না ফেলে রেখে যে যখন সময় পাই, সুযোগ পাই, এমনকি আমরা গ্রামে ভাগ হয়ে 30 দিনে মাস 3টা পরিবার একসাথে, 100 পরিবার বা 90 পরিবার হলে যেন অন্তত প্রতিদিন 3টা পরিবার হলেও সন্ধ্যায় গ্রটের সামনে প্রার্থনা করে এই একতার বন্ধনকে সুদৃঢ় রাখতে পারি আর আমাদের সুন্দর পরিচয় বহন করতে পারি। সেই চেতনা, প্রেরণা ঈশ্বর যেন আজকের এই খ্রিস্ট জাগের মধ্য দিয়ে আমাদের দান করেন, আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। এই গ্রাম থেকে আমরা শুনেছি যে ইতিমধ্যে 6 জন ব্রতধারী মারা গেছেন এবং শ্রদ্ধেয় পরিমল পেরেরা, তাদের জীবন সুন্দর জীবন। তাহলে গ্রাম থেকে যেন আরো অনেক যুবক যুবতী, ছেলেমেয়েরা ধর্মীয় জীবন আহ্বানে সাড়া দিতে পারে। পরিবার থেকে পিতামাতা আমরা যেন তাদের উৎসাহিত করি, তাদের গির্জায় নিয়ে যাই, প্রতিদিন পরিবারে প্রার্থনা করি, সুন্দর পরিবেশ, পরিবারে পরিবারে, ঘরে ঘরে
নিজেদের অন্তরে রচনা করতে পারি। ঈশ্বরের সে আশীর্বাদ অনুগ্রহ চেয়ে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি শান্তির জন্যে আমাদের প্রতিটি পরিবারে, সমাজে, দেশে তথা গোটা বিশ্বে শান্তিরাজ প্রভু যীশু খ্রিস্ট যেন শান্তি দান করেন। মা মারিয়ার শান্তির রানী, মা মারিয়ার আশ্রয়েও আমরা যেন শান্তির পথ খুঁজে পেতে পারি। মা মারিয়ার কাছে প্রতিদিন পরিবারে সমবেত হয়ে শান্তির জন্য প্রার্থনা করে নিজেদের জীবনে, পরিবারে তথা গোটা বিশ্বে আমরা যেন শান্তির ধারক বাহক হয়ে উঠতে পারি। এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা একটু নীরব থাকি, আমাদের